আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? বাহ, সবাই ভালো আছো? বেশ বেশ বেশ। তাহলে বসে পড়ো বসে পড়ো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তোমাদের মিষ্টি মুখগুলো দেখলে আমার মন আরো ভালো হয়ে যায়। আজ আমরা একটা জিনিস শিখবো। কি বলছো? কি জিনিস? হ্যাঁ, বলছি বলছি। হ্যাঁ, কি বলছো বলো অনুষা। ও আচ্ছা, বেশ। অনুষা বলছে আজকে ওর কি খেতে ইচ্ছে করছে কিছু। আচ্ছা অনুষা, আমি যদি বলি আজকে সবাই মিলে আম মাখা করা হবে, কি তোমার ভালো লাগবে? কি ক্লাস, তোমাদেরও ভালো লাগবে? আচ্ছা বেশ, তাহলে চলো আজকে আমরা সবাই মিলে আম মাখা করি। আচ্ছা, আম মাখা খেতে কার কার ভালো লাগে একটু হাত তোলো তো। হ্যাঁ বাবা, সবার ভালো লাগে। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি বলো তো, আম মাখা খেতে সবার তো ভালো লাগে বললে, কিন্তু কি কি মানে কি দিয়ে আম মাখা হয় বলো বলো। হ্যাঁ, ও আচ্ছা বেশ, নুন লাগে, লঙ্কা লাগে, আম লাগে, মিষ্টিও লাগে। বাহ, ঠিক বলেছো। এই দেখো, আমি সমস্ত কিছু সরঞ্জাম এনেছি, কিন্তু এখানের মধ্যে কি আনিনি বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, আমটা আনিনি। আমি ভাবছিলাম যে আমাদের শিক্ষার্থীদের সঙ্গে আগে আলোচনা করব কতটা কি আম লাগে, কতজন শিক্ষার্থী এসেছে, আগে হিসেব করব, তারপরে আম মাখা করব। কি তোমরা কি বলো? তাহলে চলো আজকে হিসেবটা আগে করে নি। আচ্ছা দেখো তো, এইখানে কিসের ছবি এঁকেছি? এই দিলাম বাঁকিয়ে, এই দিলাম জুড়ি। বলো তো কিসের ছবি? হ্যাঁ ঠিক বলেছো, এটা একটা আমের ছবি। ধরো আমি বললাম এখানে কটি আম আছে? হ্যাঁ একটি। একটি আমের দাম 5 টাকা। এই দেখো, একটা 5 টাকার কয়েন নিয়ে নিলাম। এবার যদি বলি এখানে কটি আম আছে বলো তো, কই দেখি। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ ঠিক বলেছো, একটি। আর একটা দিলাম, এইভাবে আর একটা আম করে দিলাম। কটি আম হয়ে গেল? হ্যাঁ বাহ, দারুণ বলেছে তো, দুটি আম হয়ে গেল। এবার বলো এইখানে কটি কয়েন হবে? একটি। হ্যাঁ এমন ঠিক বলেছো, আর একটি। আচ্ছা ধরো এই দুটি আমের পাশে আবার একটা আম আমি বসিয়ে দিলাম এইভাবে। বলো তো এবার, আমের সংখ্যা তো দুটো থেকে তিনটে মানে বেড়ে গেল, কয়েনের সংখ্যাটাও কি বাড়বে? হ্যাঁ ঠিক বলেছো, আর একটা 5 টাকার কয়েন দিয়ে দিলাম। আচ্ছা কেউ একটু যোগ করে বলো তো, কত টাকা হলো? হ্যাঁ বলো অনুষা। 15 টাকা। বাহ, খুব সুন্দর বলেছ। আচ্ছা এখানে তোমরা কি লক্ষ্য করলে বলো তো? হ্যাঁ বলো রাজন্যা। হ্যাঁ, আমের সংখ্যা বাড়লে ও দামও বাড়বে। আর হ্যাঁ, আর কি লক্ষ্য করলে? হ্যাঁ ইমন বলো। আমের সংখ্যা কমলে দামও কমে যাচ্ছে। বাহ, ঠিক বলেছো, খুব সুন্দর বলেছো। আচ্ছা চলো এই নিয়ে আমরা একটা খেলা খেলি, কি বলছো? হ্যাঁ চলো এই নিয়ে একটা খেলা খেলি। আমি যদি তোমাদের বলি যে দেখো এই জায়গাটা যেমন 3টে আম করেছি, আর একটা 10টা আম করে দিলাম, শুধু 10টা আম করে দিলাম। যদি বলি 10টি আমের দাম 60 টাকা। ক টাকা? 60 টাকা। 60 টাকা। এবার তোমাদেরকে যদি বলতে বলা হয় একটি আমের দাম কত, তোমরা কি করে বার করবে বলো তো? হ্যাঁ কি করে? হ্যাঁ কি বলছো রাজন্যা বলো। এখানে 10টি আম 60 টাকা, আমের সংখ্যা 10 থেকে 1 কমে গেল, তাহলে দাম কমে যাবে, সেই জন্য কি করব? ভাগ করো। বাহ, খুব সুন্দর বলেছো। তাহলে বলো তো কি করলে বলো। হ্যাঁ বলো, শুনছি। একটি আমের দাম, হ্যাঁ তারপর কি করেছো বলো? দাম 60/10 সমান 6 টাকা। বাহ, খুব সুন্দর করেছো। আচ্ছা এইখানে আমি যদি একটি আম লিখে না লিখে যদি বলি 15টা আমের দাম কত হবে, তোমরা কি করে বার করবে? হ্যাঁ বলো অনুষ্কা, বলো কি বলছো?
হ্যাঁ, ও একটি আমের তো যদি 6 টাকা হয়, তাহলে 15টি আমের দাম কি বাড়বে? তাহলে বাড়লে কি করবো? হ্যাঁ, গুণ শিখেছি, গুণ করবো। তাহলে কি করে, কি লিখবো একটু বলবে? হ্যাঁ বলো। 15টি আমের দাম 15 গুণ 6 সমান কত হয়েছে বলো? হ্যাঁ ইমন, তুমি বলবে, বলো। আচ্ছা, 90 টাকা। বাহ, ঠিক বলেছো। এই দেখো, তোমরা যদি একটু খেয়াল করো, এই জায়গাটা যদি খেয়াল করো, দেখো 10টি আমের দাম 60 টাকা ছিল। এবার 15টি আমের দাম আমরা বার করতে গেছি, আমাদের 15টা আম লাগবে তো, বার করতে গেছি। এইখানে এই বার করার জন্য আমরা প্রথমে এই যে দেখো একটি আমের দাম বার করতে গেলাম, তারপরে 15টা আমের দাম বার করে দিয়েছি। এই যে একটি আমের দাম বার করার অঙ্কের এই নিয়মটাকে কি বলা হলো জানো? কি বলা হয়? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। এই নিয়মটার নাম ঐকিক নিয়ম। আমার সাথে সাথে বলো, ঐকিক নিয়ম। হয়েছে? আচ্ছা, তাহলে চলো আমি একটা তোমাদের করতে দিই, দেখি তোমরা কেমন ঐকিক নিয়মে করতে পারো, কেমন? আচ্ছা চলো চলো। আচ্ছা দেখো তো, এটা কিসের ছবি আঁকছি? তোমরা এই ছবিটা চেনো কিনা, বিকেল বেলা কখনো দেখেছো কিনা? হ্যাঁ, এই দেখো, এই দিলাম গোল করে, এই করে দিলাম। বলো তো এটা কিসের ছবি? কে বলবে? হ্যাঁ ইমন বলো। হ্যাঁ ঠিক বলেছো, বল আছে। আচ্ছা রহিম, একটু গুনে বলো তো এখানে কটি বল আছে? হ্যাঁ বলো বলো। হ্যাঁ ঠিক বলেছো, এইখানে 4টি বল আছে। ধরো আমি 4টি বলের দাম, দেখো তো কত টাকা করেছি। একটা 20 টাকার নোট নিয়েছি। ক টাকার নোট? 20 টাকার। আর একটা নিয়েছি 20 টাকার নোট। কেমন? তাহলে ক টাকা হয়ে গেল দাম? কে বলবে? হ্যাঁ তনুশ্রী বলো। 40 টাকা। বাহ, আমি যদি তোমাদের বলি, বলো তো একটি বলের দাম তাহলে কি হবে? তোমরা কিভাবে বার করবে? কে বলবে? হ্যাঁ বলো রাজন্যা। ও, তুমি বলছো এখানে বলের সংখ্যা বেশি আর দামও বেশি, বলের সংখ্যা কমে গেলে দামও কমে যাবে। বাহ, খুব সুন্দর বলেছো। তাহলে বলো কি লিখবো? হ্যাঁ বলো। একটি বলের দাম 40/4 সমান কত হয়েছে বলো? 10 টাকা। বাহ, তোমরা খুব সুন্দর বলেছো। আচ্ছা আচ্ছা চলো, তাহলে এখানে আমরা 10 টাকার একটা কি করে দিই, একটা নোটের ছবি করে দিই। এই 10 দিয়ে দিলাম, কেমন? তাহলে তোমরা সবাই ঐকিক নিয়মটা বুঝতে পারলে। এই নিয়মটাকে কি বলবো? ঐকিক নিয়ম। বাহ, তাহলে আমাদেরকে দোকানে যেতে হবে তো। চলো চলো দোকানে যাই। সাথে সাথে বলো আমার সাথে সাথে, আজ শিখলাম অনেক কিছু, কাল শিখবো আরো, এইভাবে ধীরে ধীরে এগিয়ে মোরা যাব। কেমন? চলো আম কিনতে যাই, চলো চলো, আম মাখা করতে হবে।